শিশু প্রত্যেক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, তারপর তার বাবা মা যদি ইহুদি হয় সে ইহুদির দিকে চলে যায়, তার বাবা মা যদি খ্রিস্টান হয় সে খ্রিস্টানের দিকে চলে যায়। আল্লাহু রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. শ্রদ্ধেয় সম্মানিত আঞ্জুমান ইসলাহুল বায়ানের সভার সভাপতি মহাশয় ও যোগ্য বিচারক মণ্ডলী ও বাহির থেকে আগত মেহমানগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলাবা ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব তা হলো আদর্শ পরিবার। প্রিয় মুসলিম ভাই সকল, পরিবার হলো সমাজের ভিত্তি। পরিবার যদি ভালো হয়, নেককার হয়, তাহলে সমাজও ভালো হবে, নেককার হবে। আর যদি পরিবার নষ্ট হয়ে যায়, বেপরদার দিকে চলে যায়, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে, বেপরদার দিকে চলে যাবে। তাই ইসলাম পরিবার গঠনের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আদর্শ পরিবারের মূল ভিত্তি আল্লাহর ভীতি। একটি পরিবারের মূল ভিত্তি আল্লাহর ভীতি বা তাকওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা আত-তাহরীম 6 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় মুসলিম ভাই সকল, শুধু নিজেরাই নামাজ পড়লে হবে না, ঘরে স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন নামাজ পড়ছে কিনা সেটাও আমাদের দায়িত্ব। প্রিয় মুসলিম ভাই সকল, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও শান্তি। একটি পরিবারের শান্তির মূল চাবিকাঠি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আর-রুম 21 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। অর্থাৎ, আর তার নিদর্শন সময়ের মধ্যে হলো তিনি তোমাদের মাঝে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি পাও, এবং তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে সবচেয়ে বেশি উত্তম। সন্তানের সঠিক তারবিয়াত। সন্তান শুধু দুনিয়ার সম্পদ নয়, সন্তান হচ্ছে আখিরাতের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসান। অর্থাৎ, প্রত্যেক শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে, তারপর তার বাবা মা ইহুদি, খ্রিস্টান, নাসারা অগ্নি পূজক বানায়। প্রিয় মুসলিম ভাই সকল, আপনারা হয়তো ভাবছেন ফিতরত মানে কি? ফিতরত মানে হচ্ছে ইসলাম। প্রত্যেক শিশু, প্রত্যেক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, তারপর তার বাবা মা যদি ইহুদি হয় সে ইহুদির দিকে চলে যায়, তার বাবা মা যদি খ্রিস্টান হয় সে খ্রিস্টানের দিকে চলে যায়, এবং তার বাবা মা যদি মুসলিম হয় সে মুসলিমের দিকে চলে যায়। প্রিয় মুসলিম ভাই সকল, পরিবার সুন্নাহর চর্চা। আদর্শ পরিবার থাকবে একসাথে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকতেন এবং ঘরের কাজে সাহায্য করতেন। অতএব আমাদেরকে নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকতে হবে এবং ঘরের কাজে সাহায্য করতে হবে। প্রিয় মুসলিম ভাই সকল, আদর্শ পরিবার গড়তে কোনো টাকা পয়সার দরকার লাগে না, দরকার আল্লাহর ভীতি, তাকওয়া, নামাজ, কোরআন এবং হাদিস ও কোরআনের অনুসরণ। তো আসুন আমরা নিজেরা আদর্শ হই এবং আমাদের পরিবারগুলোকে আদর্শ করি। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে নবিয়ানা জিন্দেগি গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের
সকল পরিবারকে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।